নমস্কার সবাইকে, পিকুপ্রিয়া ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার ভালো থাকাটা বুঝতেই পারছো, কারণ আমি কালকেও বলেছি, আগেও বলেছি, যখন লাইভে এসেছিলাম তখনও বলেছিলাম আমার প্রচুর শরীর খারাপ। এখন আমি ভালো করে কথা বলতে পারছি না। আমার কথার ভয়েস দেখে, তো ভয়েস শুনে তোমরা হয়তো বুঝতে পারছো আমার কতটা শরীর খারাপ। আমি জোরে কথা বলতে পারছি না, গলা ব্যথা, বমি। আমার আজকে তো বমি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমার জ্বর, মাথা ব্যথা প্রচুর। তো যাই হোক, এটা তো লেগেই থাকে। আমার যেহেতু ঠান্ডা লেগেছে, তো তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি। আমি এসছি আজকে এক্সিস মলে। এখানে দেখো দামগুলো কি বেশি বেশি দাম। এক্সিস মলে সব কিছু দামেই সব রেটেই অনেক বেশি আছে, তবু আমরা ওখানে যাই। এক দুবার আমি ওখানে শপিং করেছি, বাট অনেক দাম। আমি তাই ওখানে করতে চাই না শপিং, বাট ঘুরতে যাই, কারণ ওখানে প্লেসটা খুবই ভালো। তো চলো এন্ট্রি নিই। দেখো ঢুকতেই কত সুন্দর সুন্দর ফুল, কিন্তু সবগুলোই কিন্তু কাঁচা ফুল এখানে, এই নয় যে কোনো কাগজের ফুল। তো যাই হোক, এখানে আমি খোঁজাখুঁজি করছি যাদের সাথে এসছি। এখানে দেখতে পেয়ে আমার অনেক দিনের ইচ্ছে যে ঘড়ি নেব। তো অনেক দিন ঘড়ি নেওয়া হয়নি, দেখতেও গেলাম কিন্তু নিলাম না। আমার মনে হয় এই রগা হাতে মডেলটা একটু বড় হলে মনে হয় যে ভালো মডেল, ভালো হাতে মানাবে। তো সেটাই দেখছি। নেক্সট স্যালারি পাওয়ার পর যাব, তখন নিয়ে নেব আর তোমাদের সাথে শেয়ারও করব। আর এখানে আমরা এখন আপাতত গ্রাউন্ড ফ্লোরে আছি। গ্রাউন্ড ফ্লোর আমি ওপর থেকে তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে 6 ফ্লোর অবধি আছে। আমি কিন্তু 3rd ফ্লোর অবধি গেছি, 4th ফ্লোর আর 5th ফ্লোর আমি যাইনি। বাট আজকে যাব, প্ল্যানিং করেছি, দেখা যাক যাচ্ছি কি না। এখন আমরা ফাইনালি আমাদের যেহেতু আমরা টার্গেট করে এসেছি ল্যাপটপ নেওয়ার, তো আগে আমরা ওখানেই দেখি, আগে পছন্দ হোক, তারপরে আমরা ভাববো আমরা ল্যাপটপ নেব কি না। ও মাই গড, 1,00,000 টাকা! সবগুলোই এই সাইডে 1,00,000 টাকা। সর্বনিম্ন 30,000 আছে এখানে। তো যাই হোক, আমরা আগে দেখে নিই। আমি তবু একটু একটু তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার ইচ্ছে হলো যে তোমাদের সাথে আমি শেয়ার করি, তাই শেয়ার করছি। আর এখানে টিভিগুলো দেখো কি সুন্দর, বড় বড় টিভি। ফিউচারে যদি আমি বাড়ি করতে পারি, আমিও এরকম একটা টিভি নিজের ডাইনিং হলে রাখবো। ইচ্ছে, বাড়ি না করতে পারলেও আমি অবশ্যই এত বড় টিভিই রাখবো ফিউচারে, এখন না। দেখতেই পাচ্ছ এখানে যে পরিমাণে দাম দেওয়া আছে, 70-80। তো যাই হোক, ফিউচারে কোনো দিন যদি আমি নিজের জীবনের ইচ্ছে পূরণ করার পর যদি আমার কাছে টাকা বাঁচে, তাহলে আমি নেব। তো এখানে দেখতে দেখতে চলে এলাম, কত কিছু এখানে আছে। আমরা এখানেই প্রথমে ঢুকলাম, কারণ বেশ সব জায়গায় ঢুকলে এখানে সব কিছুই পাওয়া যায়। সব জায়গায় ঢুকলে আমাদের অনেক রাত হয়ে যাবে, তাই আমরা এখানেই দেখতে আসলাম। আর সবগুলোই অনেক রেট, আমার যে যে নেওয়ার দরকার সেগুলোই আমি দেখাচ্ছি। আর এটা অ্যাকচুয়ালি আমরা চাইছিলাম অনেক দিন আগে, এক মাস বলছি, এই বছরেই আমরা চাইছিলাম যে বিজনেস করব। তো তার জন্য আমি প্রিন্টের ইয়েগুলো দেখছিলাম, কীরকম দাম আছে না আছে, দেখে জানাতে হবে। প্ল্যানিংগুলো আমাদের অনেক দিন আগেই কথা হয়েছিল, বাট এখন কোনো প্ল্যানিং নেই। বাট দেখলাম কীরকম দাম না দাম। তো যাই হোক, আমি অনেক আটকে আটকে কথা বলছি, কারণ আমি ভালো করে আমার ভয়েস বেরোচ্ছে না, এতটাই আমার গলা ব্যথা করছে। আমি মুখে চকলেট রেখেছি, কারণ গলা খসখস করছে, প্রচুর কষ্ট হচ্ছে। আজকে অফিসে সারাদিন আমার কষ্ট হয়েছে। ওষুধ খেয়ে আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, দিয়ে খাবার পর ওষুধ খাওয়ার পর তো ঘুম আসে, ঘুম চলে এসেছিল। জ্বর, তখন আমার গা থেকে জ্বর চলে গেছিলো। তারপর আবার দেখছি যে জ্বর। যাই হোক, দেখতে দেখতে ট্যাপও দেখলাম। আমি এখান থেকে আবার ফুল ভিডিও তোমাদেরকে দেখাতে চাইলাম। তো যাই হোক, ওখান থেকে বেরোলাম। বেরিয়ে
সাইডগুলোতে যে স্টলগুলো আছে ওই সাইডগুলোতেও খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো যাই হোক, আমি এখানে বলে বোঝাতে পারবো না, তোমাদেরকে সব কিছুই আছে, জামা থেকে, ব্যাগ থেকে, খাবার থেকে, সবজি থেকে, টিভি থেকে, ফ্রিজ থেকে, ওয়াশিং মেশিন থেকে, পার্লার থেকে, আর জুয়েলারি, ট্রলি, সমস্ত কিছু, মানে যা কিছু লাগে আমাদের সব কিছুই আছে। রেট একটু বেশি আছে বাট গ্যারেন্টি। আর এটা বাজার কলকাতা, মানে এখানে 6th ফ্লোর অবধি অনেক কিছু মল এখানে আছে। তো বাজার কলকাতাতে ঢুকেছিলাম, যেহেতু ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই ওখানে আমি ভিডিও করলাম না। আর আমি আগে বাজার কলকাতা ছিল না, হয়তো আমি 1 বছর আগে গিয়েছিলাম, অনেক দিন এক্সিস মল যায়নি। একটু চেঞ্জ কিছু হয়নি, এই যে লোগোগুলো ইয়ে করা আছে ওইগুলো শুধু চেঞ্জ হয়েছে। যাই হোক, আমরা এখন 5th ফ্লোরে উঠছি। বাবা 100 টাকা 99, মানে বাবা আমি মানে দেখি, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না বাবা, এত টাকা। তো যাই হোক, আমি ওই ফুটপাতে 50 টাকার ভাতেই আমার ভালো, ঠিক আছে। তো যাই হোক, রেস্টুরেন্টে খাওয়া সবার অনেকের ইচ্ছে, তো এটাই। আর এখানে আমরা মানে জিজ্ঞাসা করছিলাম যে এখানে তো সেই পুরো কাশ্মীর আছে, তো সেটাই আমরা এখন যাব না, বাট জিজ্ঞাসা করলাম। আর এখানে পুরো ফাস্ট ফুড পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে খাবার। তো তার মধ্যে এখানে বাচ্চাগুলোকে দেখতেই পাচ্ছ, এখানে বাচ্চাগুলোকে দেখে আমি এখানে চলে আসলাম, কারণ এখানে সব বাচ্চাগুলো খেলছে ভেতরে। তোমাদের বাচ্চাগুলোকেও নিয়ে এসে, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের বাচ্চা আছে, এখানে বাচ্চাগুলোকে নিয়ে এসে নিয়ে আসতে পারো। কি কিউট কিউট বাচ্চাগুলো, সত্যি খুব সুন্দর লাগছিল। আমি রেটগুলো জিজ্ঞাসা করলাম না কত কি। গার্জেনও ঢুকেছে 1-2, মানে বাচ্চা গার্জেন, একটা বাচ্চা একটা গার্জেন ঢুকেছে। কী সুন্দর কী খেলা করছে, আমার সত্যি খুব ভালো লাগছিল বাচ্চাগুলোকে দেখতে। আমারও আমি যখন ফিউচার বিয়ে করব, আমারও বেবি হলে আমি এরকম বাচ্চাগুলোকে নিয়ে যাব। এখান থেকে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে কী বড় লাগছে জায়গাটা। আর 6th ফ্লোরে আমরা ফিউচারে কোনো না কোনো একদিন যাব, তখন আমি এখন যাব না, কারণ প্রচুর ঠান্ডা, আমার এমনিতেই কষ্ট হচ্ছে, এখন যাব না। যখন কোনো দিন যাব তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা। তো সেই ভিডিওতে শেয়ার করারই দরকার, শেয়ার করব, তোমরাও আসবে। এখানে কাশ্মীর আছে, আর এখানে আমরা বেরিয়ে ফুচকা খেয়ে, আর মানে খেলাম 20 টাকা করে ফুচকা সবাই খেলো, বাট আমি খেতে পারলাম না, আমি একদমই ঝাল খাই না। একটা খেয়েই আমি এখানে পাশ কেটে নিয়েছি, মানে হেরে গেছি, আমি খেতে পারিনি, সত্যি প্রচুর ঝাল ছিল। আর এমনিতে ভালোই বানিয়েছিল, মোটামুটি, ভালো বলবো না। দিয়ে তার জন্য স্পেশাল আমার জন্য পাপড়ি, ঠিক আছে দিয়ে দাও। একটু চাটনি, মিষ্টি চাটনি বানায়নি কিন্তু, নাহলে তখনই আগে কিন্তু দিতাম। দেবো এটা, নাহলে আলাদা দিয়ে দাও। আমরা এতক্ষণ আগে তোমাদেরটাই দিতাম, ওইখানে ফেটে গেছে। সব বেশি দেবো, তারপরেও যদি বলতে স্পেশাল একদম আমার জন্যই বানানো হচ্ছে, তাই তো। আমার পেটটা এখন জ্বালা করছে। হ্যাঁ, আমি লঙ্কাটাই পেয়েছিলাম মনে হয়। আমি একদমই ঝাল খেতে পারি। আমি ওই জন্য এটাও বানিয়ে দিচ্ছিলাম, ওখানে বলেছে যে ওই ধর ধর আমার আরও কত যাবো দুটো ফুচকা, পাপড়ি চাট, আর এটা হচ্ছে ফুল সুন্দরী পাপড়ি।
ব্লগার। চলবে তো? লঙ্কা ঠিক আছে? লঙ্কা ঠিক আছে এবারে? কারণ মিষ্টিটা বেশি দিয়েছে। লঙ্কা ঠিক আছে? লঙ্কা ঠিক আছে? হ্যাঁ কি না?